হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো কর্কট রাশি এই আগস্ট 2025 কিরকম যেতে পারে। কর্কট রাশির জন্য আগস্ট 2025 কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে ওম গঙ্গনাপতায় নমঃ। এঞ্জেলস ফাইট লাইক এঞ্জেলস সোলিফাই দ্য প্লিজ আমাকে দেখাও আগস্ট 2025-এর জন্য কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে, দুটো থেকে তিনটে কার্ড দেবে। আগস্ট 2025 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। তিনটে কার্ড দিয়েছে। ইয়েস, প্রথম কার্ড এসছে এলিগেন্ট হর্স। এলিগেন্ট হর্স কি বলতে চাই দেখি, একটু আমি ফোকাস করার চেষ্টা করি। এলিগেন্ট হর্স এখানে যা দিয়েছে সেটা হচ্ছে শিওর সাকসেস, ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, পে আউট অফ হার্ড ওয়ার্ক। এখানে যে বুঝতে পারছি তোমার যা খাটনি তুমি করেছো তার একটা ফল তুমি পাবে। শিওর সাকসেস মানে সাধারণত তুমি উন্নতির দিকে এগোবে। ঘোড়া মানেই কিন্তু প্রগতি, উন্নতি, তো সেদিকেই এগোবে। ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, তুমি বুঝতে পারবে যে কোন দিক দিয়ে গেলে বা কিভাবে তোমার এগোলে, কোন পথে এগোলে তুমি তোমার উন্নতিটা খুব শীঘ্রই পেয়ে যাবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রাস অফার। গ্রাস অফার যেটা বলছে, গ্রাস অফারের মধ্যে কি ইনস্ট্যান্ট একটা, হ্যাঁ, এখানে গ্রাস অফার যেটা দেখতে পাচ্ছি অ্যাবেন্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, রিনিউড প্যাশন আর জেনারেসিটি। এখানে খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক একটা উন্নতি হবে, যার জন্য তুমি কিছু দান ধর্ম করতে পারো। আর যেটা দেখতে পাচ্ছি কিছু নতুন কাজ বা পুরনো কিছু ঘটনা তোমার জীবনে নতুন করে ঘটতে পারে। পুরনো কিছু ঘটনা কেন নতুন করে ঘটবে, কেননা এখন বুধ বকরি আছে আর শনিও বকরি হচ্ছে, আর কিছুদিন পরে হয়তো এই অবশ্য 2-3 মাস আরো বাকি আছে, বৃহস্পতিও বকরি হতে শুরু করবে। তো যেহেতু স্যাটার্নের বকরি আছে, তো কিছু কর্ম তোমার পুরনো যেগুলো আর কি বাকি আছে সেইগুলো হয়তো পুরনো কাজগুলো নতুন করে ফিরে আসবে, যেটা কি আর কি সম্পূর্ণ করতে হবে। ওকে, সেটা সম্পর্ক হতে পারে বা এটা তোমার কর্মক্ষেত্রেও হতে পারে। আর লাস্ট যেটা এসছে সেটা রুবি। রুবি কি বলতে চাইছে, মেটেরিয়াল গেইন, পাওয়ার, লাভ অ্যান্ড রোম্যান্স। তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি আর পাওয়ার। রুবি মানে হচ্ছে চুনি। এটা তোমাদের যাদের আর কি ফায়ার সাইন থাকে ম্যাক্সিমাম, আর না হলে যাদের আর্থিক উন্নতির একটা ঘাটতি থাকে তাদেরকে চুনি দেওয়া হয় ধারণের জন্য। তো এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভালোবাসা আর সম্পর্কের মধ্যেও একটা আহ অন্তরঙ্গতা থাকবে, তোমাদের রোম্যান্স থাকবে। ওকে, তো এই জিনিসগুলো আগামী মাসে তোমার জীবনে ঘটতে পারে। এবার দেখবো লাভ লাইফে, না লাভ লাইফ পরে দেখবো, এবার কর্মক্ষেত্রে কি ঘটতে পারে দেখবো। শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটাও দেখে নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বদা। ও গঙ্গনাপতাই নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কর্কট রাশি, কুইন অফ কাপস, কিং অফ সোর্স। হতে পারে তুমি কোনো তুলা কুম্ভ মিথুনের সঙ্গে তোমাদের যোগাযোগ, বা তুলা কুম্ভ মিথুন তোমার জীবনে আছে। লাভ লাইফ তো ভালোই হবে মনে হচ্ছে। যাই হোক, এখন আমি দেখবো তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে কর্কট রাশির আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্যের জন্য কার্ড দাও। আগস্ট 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে, 2 থেকে 4টে কার্ড দেবে। 2 অফ পেন্টিকেলস। আচ্ছা, কর্কট রাশির যাদের মুন সাইন মানে চন্দ্র রাশি, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে না। পূর্ণিমার দিকে ভালো থাকবে, অমাবস্যার দিকে হাতে পায়ে ব্যথা থাকবে, বা ইমোশনালি একটু ডিপ্রেস থাকবে। তো এই জিনিসটা তোমাদের থাকেই, আমরা এটা
ভালোভাবেই জানো। তো সুতরাং এখানে 7 অফ পেন্টিকেলস, একটু তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। 7 অফ পেন্টিকেল, শরীর স্বাস্থ্যের দিকে একটু তোমাকে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে কি শরীর স্বাস্থ্যের পরিস্থিতি। মাসের মাঝ বরাবরটা বেশ ভালো যাবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র, কর্কট রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে আগস্ট 2025। আগস্ট 2025 কর্কট রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখাও। কর্কট রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে আগস্ট 2025-এ? 2 থেকে 3টে কার্ড দেবে। 7 অফ সোর্স, 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, আর এখানে হারমিট। খুব সম্ভবত তুমি কিন্তু কিছু ফাঁকি মাসের প্রথম দিকে বেশ একটু ফাঁকি মারবে। হুম তুমি মানতে চাইছো না, কিন্তু আগামী মাসের শেষ, মাঝ বরাবর থেকে শেষের দিকটা না তোমার কিন্তু বুঝতে পেরে যাবে যে তুমি ভুলটা করছো। সেই ভুলটা তুমি শুধরানোর একটা চেষ্টা কিন্তু মাসের শেষের দিকে করবে, যে না আমি নিজের পড়াশোনাকে অবহেলা করে আমি ভুল করেছি। এখানে কিন্তু হতে পারে যে পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে না, তারপর কিছু হয়তো বা কথাবার্তা শুনতে হতে পারে। এটা তোমার তোমার শিক্ষাক্ষেত্রে বা তোমার সন্তানদের শিক্ষাক্ষেত্রে, হুম এটা সন্তানদের শিক্ষাক্ষেত্রেও হতে পারে যে তোমার পরিস্থিতিতেও তুমি দেখতে পারো, বা তোমাদের সন্তানের পরিস্থিতিতেও দেখতে পারো যে প্রথম দিকটা সব মাসের কিন্তু খুব একটা পড়াশোনা ভালো হবে না, কিন্তু মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু পড়াশোনার দিকে একটা মনোযোগ থাকবে, তারপরে একটু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র। যারা সরকারি কর্মচারী তাদের দেখবো, তারপরে বেসরকারি কর্মচারীদের দেখবো, তারপরে ব্যবসা বাণিজ্য, আর তারপরে দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির যারা সরকারি কর্মচারী আছে, কর্কট রাশির সরকারি কর্মচারী যারা আছে, আগস্ট 2025 কিরকম যাবে। আচ্ছা, আচ্ছা, দেখো সরকারি যারা কর্মচারী আছে তাদের কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে বস কিছু কাজ তোমাকে কমপ্লিট করতে দেবে একটা টাইম মধ্যে, সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, কোনো একটা টার্গেট মেনটেন করতে হবে যে এই 10 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিতে হবে, বা এই একটা পরিস্থিতি আছে। তো সেই জায়গাতে তোমাকে কিন্তু বেশ একটা খাটনি করতে হবে, কর্কট রাশির এনার্জি এখানে আছে। তো সুতরাং তোমাকে দেখতে পাচ্ছি যে তোমার একটা কাজের কমপ্লিশন, একটা কাজের সম্পূর্ণ করতে হবে, সেখানে হুইল অফ ফরচুন, হ্যাঁ কাজটা তুমি সম্পূর্ণ করলে কিন্তু তোমার একটা লাভবান হবে আগামী দিনে, তোমার সেই কাজটা সম্পূর্ণ করাতে তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এটা সরকারি যারা কর্মচারী তাদের জন্য বললাম। এবার দেখবো বেসরকারি যারা কর্মচারী, যারা আর কি বেসরকারি সংস্থায় কর্মরত, তাদের জন্য কি ঘটতে পারে আগস্ট 2025 কর্কট রাশি। আগস্ট 2025 কর্কট রাশিতে কি ঘটতে পারে, না এগুলো নয়, দেখি আবার যদি বেরোয় আমি বলবো। আগস্ট 2025 সরকারি কর্মচারী যারা তাদের কি করতে পারে, Ace of Pentacles, 7 of Cups, 2 of Swords, আর জাজমেন্ট। খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে বা নতুন কাজ আসছে, কিন্তু কনফিউজ তোমরা থাকবে যে দুরকম কাজ যদি হয়ে থাকে, বা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন পরিস্থিতিতে কোন রাস্তায়, এখানে যেটা বেরিয়েছিল ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, কোন রাস্তায় গেলে তোমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে সেটা তোমাকে কিন্তু রিয়েলাইজ করতে হবে। মাসের মাঝ বরাবর একটু কনফিউশন থাকবে যে কিভাবে এগোবো, কিভাবে কাজটাকে কমপ্লিট করব, একটা জাজমেন্ট। তারপরে মাসের শেষ, মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে তুমি কিন্তু সুযোগ, মানে সেই রিয়েলাইজেশন বা সেই রাস্তাটা, সে ওয়ে আউটটা পেয়ে যাবে, তারপরেই কিন্তু মাসের শেষের দিকে তোমার পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার আশ্বাস আমি দেখতে পাচ্ছি। ওকে,
এবার আমি দেখবো তোমাদের ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে। প্লিজ আমাকে দেখাও ব্যবসা বাণিজ্য কিরকম যাবে, কর্কট রাশির জীবনে ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে। কর্কট রাশির জীবনে ব্যবসা যারা করছে তাদের ব্যবসা কেমন যাবে আগস্ট 2025। আগস্ট 2025 কর্কট রাশির ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের ব্যবসা কেমন যেতে পারে, ব্যবসায় কিরকম আসবে। বাহ, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছো তাদের কিন্তু মুনাফা আসছে, কিন্তু ধীর গতিতে, স্লো মুভমেন্ট থাকবে, স্লো পেস থাকবে ব্যবসা বাণিজ্যে, কিন্তু খুব একদম প্রথম থেকেই শেষ পর্যন্ত বেশ তাড়াহুড়োর মধ্যে খুব অনেক প্রফিট তা কিন্তু নয়, মোটামুটি প্রফিট হবে। এঞ্জেল সেকেন্ড নাইট অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো, যারা ব্যবসা করছে কর্কট রাশি তাদের কিরকম হবে। বাহ, ভালোই আছে, কিন্তু স্লো পেজে। দেখো এখান থেকে প্রথম দিকে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস আর 9 অফ পেন্টিকেলস, স্লো মুভমেন্ট হলেও কিন্তু আলটিমেটলি বুঝতে পারবে প্রত্যেক সপ্তাহে অল্প 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 করে মাসের শেষ দিকটা বুঝতে পারবে যে হ্যাঁ আর্থিক উন্নতি মোটামুটি তোমার সচ্ছল আছে, বেশ মাসের শেষটা গিয়ে তুমি বেশ একটা ভালো মুনাফা দেখতে পাবে। ওকে, যারা ব্যবসা করছো। এবার যারা দেখছি যারা ফ্রিল্যান্সে কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, তাদের কিরকম যাবে, ক্লায়েন্ট আসবে কিনা, বা তোমাদের কাজটা সম্পূর্ণ হবে কিনা, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আসছে কিনা, এগুলো দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদেরকে, তাদের আগস্ট 2025 কিরকম যাবে। দুটো তিনটে কার্ড, হ্যাঁ দুটো তিনটে কার্ড দেবে। আগস্ট 2025-এ কর্কট রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যাবে। বাহ, তোমার ক্রিয়েটিভিটি কিন্তু লোকের পছন্দ হবে, 2 অফ কাপস, লাভ দেম, মানে তোমার ক্রিয়েটিভিটি, তোমার যে সৃজনশীলতা বলো, তোমার যে সুন্দরভাবে তুমি কাজটা করছো, তোমার কাজ কিন্তু সবার পছন্দ হবে। মাসের প্রথম দিকে এখানে যা দেখতে পাচ্ছি, মাসের প্রথম দিকে তোমার কাজ ভালো থাকবে, তুমি মোটামুটি একটু হলেও আর্থিক উন্নতি দেখতে পাবে, কিন্তু মাসের শেষ দিকটা তোমার কিন্তু কিছু ক্লায়েন্টের হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিছু ক্লায়েন্ট তোমার হাতছাড়া হতে পারে, বা কিছু কাজ তোমার হাতছাড়া হতে পারে। 7 অফ কাপস, কনফিউজ থাকবে, ক্লায়েন্টের বুঝতে পারবে না, টেম্পারমেন্ট বুঝতে পারবে না, হ্যাঁ ক্লায়েন্ট তোমার কি চাইছে সেটা খুলে বলতে পারবে না, সেই জন্য কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারবে না যে কাজটা কিভাবে তুমি তাকে সাবমিট করবে, বা কাজটা কিভাবে তুমি তাকে দিতে পারবে। আর্থিক উন্নতি কেমন আছে দেখে, আর্থিক উন্নতি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, হ্যাঁ মোটামুটি মাসের শেষ দিকে তোমার আর্থিক ভাবে তুমি একটু হলেও বুঝতে পারবে যে হ্যাঁ খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে। ওকে, এবার দেখবো অল ওভার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কেরকম থাকবে সারা মাসে সবার জন্য। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির সারাটা মাসে আর্থিক পরিস্থিতি কিরকম। আগস্ট 2025-এ কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, আর্থিক পরিস্থিতি কর্কট রাশির কিরকম থাকতে পারে। 9 অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, Ace of Cups, Queen of Swords, ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা Ace of Cups, Ace of Wands, 9 of Swords, Strength. খুব সম্ভবত আমি যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি কিন্তু মাসের মাঝ বরাবরই একটু ভালো আছে। মাসের প্রথম দিকটা তোমাকে একটু স্ট্রাগল করতেই হবে, স্ট্রাগলটা করলে মাসের মাঝ বরাবর মানে 10 থেকে 12 কি 15 তারিখ পর্যন্ত মোটামুটি ভালো থাকবে, তারপরে একটু স্ট্রেস আর একটু অশান্তি থাকতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি। এটা সাহস করে এগোতে হবে। ওকে, আর পেপার ওয়ার্কস বুঝে তারপরে কোনো ইনভেস্টমেন্ট করো, এটা সবার জন্যই সবসময়। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ফাইন্যান্স আর ক্যারিয়ার। এবার দেখবো লাভ লাইফ। প্লিজ আমাকে দেখাও
কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখো। কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? যাদের সিঙ্গেল আছে তাদের কিরকম যাবে? আচ্ছা, সিঙ্গেল যারা আছো তাদের জন্য যেটা দেখতে পাচ্ছি, চেজার, সেলফ ইন্ডালজেন্স, কফিন। খুব একটা লং টার্ম রিলেশনশিপ বলবো না, এখানে যেটা দেখতে পাচ্ছি, বাউন্ডারিজ, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, যারা নতুন ভালোবাসা বা খুঁজছো তারা কাউকে হয়তো পছন্দ হবে, কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে খুব একটা পছন্দ করবে না, সেই জন্য আলটিমেটলি হয়তো বাউন্ডারিজ ক্রিয়েট করে দেবে আর হয়তো তোমার সঙ্গে কোনো রকম ডিল করবে না। আচ্ছা, এখানে এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য। কর্কট রাশি যারা লং ডিস্টেন্স আছো তাদের কি ঘটতে পারে আগস্ট 2025? কর্কট রাশি যারা লং ডিস্টেন্স আছে, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওন্স। এখানে তোমার পার্টনার কিন্তু, হ্যাঁ এখানে সেপারেশন, একটু সেপারেশনের পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। স্যাড, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু তোমাকে মিস করছে। হুম। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছে, নিজের ভিতরে একটা কষ্ট, যন্ত্রণা, এখানে নিজেকেও একটা, কি বলবো, নিজের ভিতরে একটা পরীক্ষা চলছে আর এদিকে তোমাকেও মিস করছে, একটা বিটারনেস আছে, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে হয়ে গেল, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কি করতে পারে। কর্কট রাশি আগস্ট 2025, যারা অন এন্ড অফ আছে, একটা কার্ড এখানে, বাটারফ্লাই। যারা অন এন্ড অফ আছে তাদের কি করতে পারে কর্কট রাশি 2025 আগস্ট মাস, আগস্ট 2025 কর্কট রাশি। যারা অন এন্ড অফ রিলেশনশিপে আছে, মাঝে মাঝে কথা হচ্ছে কথা হচ্ছে না, তাদের জীবনে কি ঘটতে পারে আগস্ট 2025? আচ্ছা, ওল্ড স্কুল আর কার্মিক, এগুলো না। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, যারা অন এন্ড অফে আছে তাদের জন্য যেটা দেখতে পাচ্ছি, ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং। দেখো, ও কিন্তু নিজের পুরনো যে চিন্তাধারা আছে সেটা কিন্তু ও ছেড়ে দিচ্ছে, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্ট ওভার ইন ইউর হেড। এখানে যা পুরোনো দিনে যেই অস্থিরতাগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে কিন্তু ও নিজেকে একটা ইভলভ করার চেষ্টা করছে। এখানে কার্মিক পার্টনার থাকতে পারে বা কার্মিক একটা ট্রিগার হতে পারে। ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, বারবার করেই বলছে লেটিং গো। পুরোনো যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে বাদ দিয়ে নিজেকে নিয়ে, নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজের ক্যারিয়ার নিয়ে গ্রোথ করার চেষ্টা করছে। আর এটা একটা সাইডে রেখেছে, সম্পর্কটাকে একটা সাইডে রেখেছে। ওকে, ওকে, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে। নিজের যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য কার্ড দাও। যারা কমিটেড রিলেশনশিপে আছে, কর্কট রাশি যারা সম্পর্কের মধ্যে আছে, সম্পর্ক ভালো আছে, মাঝে মাঝে কথা হচ্ছে, সম্পর্ক কেমন যাবে আগস্ট 2025-এ? ওকে, মিররিং, আচ্ছা, টকিং, আর কি, অন দ্য রিং। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার। এখানে একে অপরকে কিন্তু কথা বলে তোমাদের ভিতরের যন্ত্রণা হোক, দুঃখ হোক, ভিতরের একটা অস্থিরতা হোক, তুমি ওর জন্য কি ভাবো, ও তোমার জন্য কি ভাবো, সেগুলো কিন্তু কথা বলবে একে অপরকে। তোমরা বলবে যে, জানো আমার এরকম হয়, আমি, তুমি এরকম করো, আমার ভালো লাগে না, এই জিনিসগুলো, মানে ও তোমার জন্য কি ভাবে, ও, তুমি ওর জন্য কি ভাবো, সেগুলো কিন্তু তোমরা কথা বলবে। ইন্টারেস্টেড, ওয়েটিং, awaiting messages, text, call, emails, more talking more। মানে এখানে যেটা বুঝতে পারছি, তোমরা একে অপরের সঙ্গে কথা বলে জিনিসগুলোকে সর্ট আউট করার চেষ্টা করবে। মেনি অপশন, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং। এখানে কিন্তু তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করবে যে তোমরা একে অপরের কাছ থেকে কি চাইছো, কি ধরনের সম্পর্ক চাইছো। কনভেনশনাল মানে সাধারণ মতে যেরকম একটা সম্পর্ক হওয়া উচিত সেরকম চাইছো, না একটু অন্যরকম সম্পর্ক চাইছো? ওয়ান নাইট স্ট্যান্ড চাইছো, নাকি তুমি ওর জন্য অপশন হিসেবে রয়েছো? এখানে
দুজন দুজনকে হিল করবে, এটা আমি বুঝতে পারছি। হিলিং হার্টব্রেক, টক্সিসিটি, অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, যা পরিস্থিতি আছে সেটা তুমি একে অপরকে বুঝিয়ে এই সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আনার চেষ্টা করবে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি আগস্ট 2025-এ যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে। কর্কট রাশি আগস্ট 2025-এ নো কন্ট্যাক্টে আছে, হেলদি চয়েস। আচ্ছা, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি ঘটতে পারে আগস্ট 2025। আচ্ছা, ল্যাকিং কনফিডেন্স। আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছে, ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাবোটাজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, সেলফ লাভ। আচ্ছা, এখানে যে যা পরিস্থিতি তোমার ছিল সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে। যে কনফিডেন্স ছিল না, তুমি নিজেকে পছন্দ করতে না, বা সেই মানুষটা একে অপরকে পছন্দ করতে না। সেলফ লাভ যেটা বলছে এখানে কিন্তু দুজনেই কিন্তু লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট চেঞ্জ, থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল। হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার একটা সেলফ সাবোটাজ করছিল সম্পর্কটাকে, নো কন্ট্যাক্টে থেকে। হ্যাঁ, ঠিক বলেছি। সেলফ কনফিডেন্স ছিল না, ইগোর বশে হোক, ভয়ের বশে হোক, ফ্রাস্ট্রেশনেই হোক, কোনো একটা কারণে এই সম্পর্কটার থেকে হাত সরিয়ে রেখেছিল। এবার ও হেলদি চয়েস একটা করছে, নিজেকেও ভালোবাসছে, সেলফ কেয়ার করছে। ও বুঝতে পারছে বিং হ্যাপিয়ার, তোমার সঙ্গে থাকলে কিন্তু ও আনন্দে থাকে। তোমার সঙ্গে কনফার্মেশন আসছে বারবার, তোমার সঙ্গে থাকলে ও ভালো থাকে। ও সেলফ কেয়ার করছে, নিজের খেয়াল রাখছে। আর লাভ অ্যান্ড লাইফ, ভালোবাসাটাকে একটা সিরিয়াস নেওয়ার চেষ্টা করছে, কেননা এখানে অ্যাকসেপ্ট, এখানে লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্ট। হ্যাঁ, আর এখানে ফাইন্ডিং আউট চেঞ্জেস, কি চেঞ্জ করলে এই সম্পর্ক হোক, ওর জীবনে হোক, ভালো একটা হেলদি চয়েস হতে পারে, ভালো একটা চেঞ্জ আসতে পারে, সেটাও বুঝতে পারছি। একটা লাইট হার্টেড একটা রিলেশনশিপ, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। বুঝতে পারছে যে এই সম্পর্কটার মধ্যে একটা হালকা ফুলকা রিলেশনশিপ রাখলে কিন্তু ও ভালো থাকবে, প্লাস তুমিও ভালো থাকবে, এই জিনিসটা কিন্তু ও ফিল করছে। পার্টিং, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, আর ফিলিং লিভিং ইন আ মোমেন্ট। এখানে হতে পারে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করলো, বা তোমার সঙ্গে যদি সম্পর্কটা ঠিক করা পরিস্থিতিই নেই, তাহলে ও বুঝে যাবে যে ওকে ওর জীবনটাকে একলা হলেও, সিঙ্গেল হলেও নিজেকে নিয়ে বাঁচতে হবে। এটা ভাইস ভার্সা হতে পারে। এইগুলো জেনারেল রিডিং, বুঝতেই পারছো। যতটুকু তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা এই জিনিসটা আমার জন্যে, সেটুকু রাখবে। ওকে, যারা সেপারেশনে আছে তাদের জন্য কি ঘটতে পারে আগস্ট 2025, যাদের সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে। অ্যাবেন্ডেন্স। আচ্ছা, যারা সেপারেশনে আছে তাদের জন্য আগস্ট 2025 রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে। ও আচ্ছা, ব্যাক স্ট্যাবিং, এক্সেপ্ট, এক্সেপ্ট। ওকে, দেখো তোমার পার্টনার কিন্তু খুব একটা ভালো নয়, এখানে নিজের আর্থিক উন্নতি হচ্ছে সেটা ও তোমাকে বলতে আসবে, এটা একটা ট্রিগার করতে পারে তোমাকে। এখানে এটা দেখতে পাচ্ছি, এখানে আছে পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিংস। এখানে তোমার পার্টনারে কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে, সেটা কি করতে চাইছে ও। হার্ট ব্রেকিং পেইন, সেপারেশন, লস, ডিসেপশন অ্যান্ড লাইস, শকিং অ্যাটাক। এখানে কিন্তু ও তোমাকে ওর উন্নতিগুলো কি হয়েছে সেগুলো হয়তো বলতে আসবে, বা অনলাইনে কিছু দেখাবে, অনলাইনে কিছু একটা এমন কিছু পোস্ট করতে পারে যেটা আর কি তোমার কাছে ট্রিগার হতে পারে। হুম, লাভ কল, এক্সপ্রেসিং লাভ মেসেজেস, তুমি হয়তো এগিয়ে গিয়ে ফোন করলে, বা তুমি হয়তো এগিয়ে গিয়ে মেসেজ করলে ইমোশনাল হয়ে। হুম, ইনফরমেশন ওর কাছ থেকে কিছু খবরাখবর পেলে, এরকমও হতে পারে যে
না পেরে হয়তো তুমি যোগাযোগ করলে, তখন হয়তো ও বললো যে আমার এরকম এরকম এত উন্নতি হয়েছে এইসব। নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন অ্যান্ড ট্রানজিশন, ট্রিগার এন্ডিং। দেখো তোমরা একটা ট্রাই অন্তত হয়তো বা করবে, কিন্তু এটা লং লাস্টিং হবে না। কি হতে পারে যারা সেপারেশনে আছে? কর্কট রাশি, আগস্ট 2025, এখানে যোগাযোগ তো হবে মনে হচ্ছে। সেপারেশনের যোগাযোগ হতে পারে, নো কন্ট্যাক্ট। হ্যাঁ, একটা লাইট হার্টেড কথাবার্তা হবে, যে তোমার জীবনে কি চেঞ্জ এসছে, ওর জীবনে কি চেঞ্জ এসছে, এটা কথাবার্তা হতে পারে। ও, আচ্ছা, একটা ক্লিয়ারিটি পেয়ে যেতে পারো যে ও অন্য কাউকে ডেট করছে, বা রিলেশনশিপে এসছে, বা এঙ্গেজমেন্ট এসছে, বা এখানে কোনো ওয়েডিং বিয়ের একটা কিছু সম্বন্ধ ঠিক হয়েছে, এটা হয়তো তোমাকে বললো। ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভিলিউশন। তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি দেখছি না এখানে। কফিন, আর ওর জীবনে কিছু উন্নতি হচ্ছে, সেটা কিন্তু তোমাকে, তুমি যদি কন্ট্যাক্ট করো সেটা হয়তো তুমি জানতে পারো। ওকে, এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে তোমাকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। নো কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট। আমার কর্কট রাশির বন্ধুদের আগস্ট 2025-এ কি তুমি গাইডেন্স দিতে চাও? আগস্ট 2025-এ কর্কট রাশির জন্য কি গাইডেন্স? দুটো থেকে চারটে কার্ড দাও। আগস্ট 2025-এ কি গাইডেন্স তুমি দিতে চাও? অনেকগুলো। আগস্ট 2025-এ কি তুমি দিতে চাও গাইডেন্স? আচ্ছা, ডিসকভার ইয়োর ওন পাথ, এখানেও বলেছে ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, তুমি তোমার কোন দিশায় গেলে তোমার সঠিক হবে সেটা তুমি জানতে পারবে। হেল্প আদার্স, বললাম না, এখানেও বলছিলাম জেনারসিটি। তুমি হয়তো কাউকে কিছু দান করলে, তুমি আর্থিক উন্নতি হলো বা কোনো রকমের একটা উন্নতি হলো, সেখানে তুমি হয়তো কাউকে দান করলে, সেই দানটা করাতে না তোমার মনের মধ্যে একটা শান্তি পাবে। লাইট আপ ইয়োর সোল, তোমার আত্মা কিন্তু শান্তি পাবে এই দানটা করে। ওকে, ভাইব্রেট গুড এনার্জিস, অ্যাট্রাক্ট গুড এনার্জিস। তোমার মনে হবে যে যাদের সঙ্গে থাকলে আনন্দ হয়, যাদের সঙ্গে থাকলে সময়টা ভালো কাটে, তাদের সঙ্গেই থাকি, আর তাদের সঙ্গেই থাকতে বলছি। নেচার ইজ কলিং ইউ। সময় পেলে তুমি একটু প্রকৃতির সঙ্গে কাটাও, তাহলেও সে তোমার একটা হিলিং হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় যে না, একটা প্রাইভেট রিডিং নিয়ে নিই, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে। ফি স্ট্রাকচার কম আছে, বেশি আছে, যেটা তোমার পছন্দ। যদি কম কম টাইমের জন্য ছোটখাটো একটা গাইডেন্স চাই, কম টাকা দিলে, অনলাইন পেমেন্ট করলে, গুগল পে, ফোনপে বা পেপ্যাল দিয়ে, আর তারপরে রিডিং এর টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিলে। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে আমার শপ আছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলেই তোমরা ক্রিস্টালস গুলো দেখতে পাবে। ক্রিস্টাল যেটা পছন্দ সেটার দাম আমায় জিজ্ঞেস করলে, অনলাইন পেমেন্ট করলে বাড়িতে তোমার ক্রিস্টাল পৌঁছে যাবে, হোম ডেলিভারি আছে। ওকে, তো এই হচ্ছে রিডিং, আর ডিটেলস সব দেওয়া হয়ে গেল। ভালো থেকো, সুন্দর করে আগস্ট মাসটা কাটিও। বাই বাই।